প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম মতামত আমরা দেখেছি, বিভিন্ন রকম স্টেটমেন্ট আমরা দেখেছি। রিসেন্টলি আমরা জামাতের যেই জুলাই সনদ নিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্লাস গণভোট নিয়ে আমরা যেই অবস্থান দেখলাম, সেখান থেকে হচ্ছে ডক্টর ইউনূস যে ঘোষণা দিলেন, সে ঘোষণা দেওয়ার পরে তাদের যে অবস্থান, সেখান থেকে আমার কিছুটা সন্দেহ হচ্ছে যে আসলে কেন তারা এটা ঘোষণা আসার আগে খুব বেশি হম্বিতম্বি করলেন এবং খুব বেশি তারা তর্জন গর্জন করলেন। বিশেষ করে 8 দলকে নিয়ে তারা ঢাকায় সমাবেশ করলেন পল্টনে। এরপরে তারা বিভিন্ন বক্তৃতায়, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখলাম যে তারা কিভাবে এই জুলাই সনদ প্লাস হচ্ছে গণভোটের দাবি তারা করলেন নির্বাচনের আগেই। কিন্তু যখন ডক্টর ইউনূস এটা ঘোষণা দিল, ঠিক সেই সময় তারা প্রতিবাদ করেছেন বা তাদের জায়গা ক্লিয়ার করেছেন, কিন্তু তারা যেভাবে তর্জন গর্জন করছিলেন সেটা কিন্তু এখন থেমে গেছে। তো এই জায়গা থেকে আমার কিছুটা সন্দেহ হচ্ছে যে আসলে জামাত ইসলাম কী রাজনীতি চায় বা সে কী রাজনীতি করতে চায়। এই জায়গা থেকে দেখলাম যে বিএনপি তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে যে গণভোট এবং হচ্ছে যে নির্বাচন একদিনেই হবে, বিশেষ করে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনেই হবে, সেজন্য বিএনপি খুব খুশি। কিন্তু জামাত দেখলাম যে প্রথমে মনে হলো তারা একেবারে সব কিছু ভেঙে চুরে ফেলবে, তারা বিশাল আন্দোলন সংগ্রাম করবে, এটা করবে সেটা করবে। কিন্তু দেখলাম যে এটা ঘোষণা আসার পরে তারা বেশ নমনীয় আচার আচরণ করছে। তো আসলে এখান থেকে বুঝতে পারছি না জামাত আসলে জাতীয় রাজনীতিতে তারা কী করছে এবং কীভাবে আগাচ্ছে। এমনিতেই তাদের স্মার্ট মুভমেন্ট, এটা আমরা লক্ষ্য করছি, কিন্তু এরপরেও দেখছি যে কিছু কিছু বিষয় তারা মনে হচ্ছে যে এটা করলে সেটা করলে আমরা কোনো কিছু করবো না, মানবো না, ভেঙে ফেলবো সকল কিছু, এরকম মনে হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত তাদের যেটা মানে দাবি দেওয়া, সে দাবি দেওয়া না হলে তারা আবার খুব বেশি কিছু করছেন না। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমার যেটা মনে হচ্ছে জুলাই সনদ নিয়ে আসলে মানে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। তারপরে হচ্ছে গণভোট নিয়ে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। বিশেষ করে এনসিপি থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে অন্য দলগুলা খুব হম্বিতম্বি করছিল, কিন্তু যখন একটা ঘোষণা আসে তখন তারা আর কিছু বলে না, এবং এটা আমরা বেশ কয়েক মাস থেকেই এমন দেখছি। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেভাবে দাবি করা হয়েছিল, মোটামুটি বলা যায় যে জুলাই সনদের যে গণভোট আর হচ্ছে যে জাতীয় নির্বাচন একসাথে হওয়ার কথা, সেটা বিএনপির মোটামুটি দাবিটা মানা হয়েছে, সেজন্য বিএনপিও আর তেমন কিছু বলেনি। আবার যদি ইউনূস সরকারের কথা বলে, সে হয়তো বা এরকমও কোনো আপনার হচ্ছে চাল নিতে পারে বা এরকমও কোনো হচ্ছে যে কী বলে ওটাকে মানে পলিসি নিতে পারে যে সব দলই যেন খুশি থাকে সেভাবে মেনটেন করা। তো এখানে দেখলাম যে মনে হচ্ছিল তারা, বিশেষ করে জামাতের আমির তো এরকম ঘোষণা দিলেন যে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি দেবো, কিন্তু পরবর্তীতে আর সেরকম আমরা কিছু দেখলাম না। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এগুলো দেখে মনে হচ্ছিল যে আসলে জামাত কী রাজনীতি করতে চায় বা জামাতের পলিটিক্সটা আসলেই কী, তারা কি মানে হচ্ছে যে ভেতরে কোনো আরও ছক এঁকে রেখেছে কি না রাজনীতিতে, সেই বিষয়টা আসলে আমাদের কাছে এখনও ক্লিয়ার না। সময় হয়তো বা সেটা বলে দেবে। তবে এ পর্যন্ত জামাতের মুভমেন্ট বেশ স্মার্ট মনে হচ্ছে। তারা আগের যেই পলিটিক্স, সেই জায়গা থেকে অনেক ইমপ্রুভমেন্ট করেছে এবং তারা মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। অপরদিকে বিএনপিও কিন্তু একটি জনপ্রিয় দল, তারাও চেষ্টা করছে মোটামুটি মানুষের কাছে যাওয়ার। কিন্তু বিএনপি হচ্ছে যে কিছুটা অনেক সময় যে অন্যান্য দল তারা দাবি করছে যে বিএনপি জনআকাঙ্ক্ষার বাইরে যে অনেক কিছু করার চেষ্টা করছে। বিশেষ করে আগামীতে যে হা ভোট এবং না ভোট হবে, সেখানে জনগণ হা ভোটের পক্ষে থাকলেও বিএনপি সেটাকে না ভোটের পক্ষে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বা জনগণকে উদ্বুদ্ধ করছে না ভোট দিতে, যেন জুলাই সনদ বাস্তবায়ন না হয়। তো প্রিয় ভিউয়ার্স, দেখা যাক তাহলে আমরা হচ্ছে যে এরপরে কী হয় সেটা আমরা দেখব, আর সে অপেক্ষায় থাকি। ধন্যবাদ আপনাদের।